गुड मॉर्निंग एंड वेलकम टू अ न्यू ब्लॉग। तो आज के डे 2 আমাদের পুরীতে। তো কালকে তো একবার দর্শন হয়েছে, বাট আজকে সকাল থেকে চান টান করে আমরা রেডি। আজকে পুজো দেব শ্রী জগন্নাথ দেবকে। তো সবাই রেডি। আমার ড্রেস হচ্ছে এইটা, একটা পাঞ্জাবি আর জিন্স পরেছি, আর ওর ড্রেসটা আমি দেখাচ্ছি। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। তো চলো। তো সবারই আমাদের পুজো দেওয়া কমপ্লিট, খুব ভালোভাবে পুজো দেওয়া হলো, দর্শনও খুব ভালোভাবে হয়েছে। আমরা একটু মহাপ্রসাদও খেলাম। তারপর এখন হ্যাঁ ভিড় আছে আজকে। এই জানুয়ারি মাসটা, ফেব্রুয়ারি, এই 2-3 মাস প্রচন্ড ভিড় থাকে। তো এখন আমরা ডাইরেক্ট হোটেলে যাচ্ছি। হোটেলে শুনছি নাকি আবার কেউ একজন আসবে, তো রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, তো অটো পাওয়া মুশকিল হয়ে যাবে, তাই জলদি জলদি যাচ্ছি। আমাদের আজকে অফিসও আছে, আমরা ছুটি পাইনি। তো দেখি এবার মোটামুটি 11:30 বাজে, লগ ইন করার টাইম হয়ে গেছে। আমরা যাব, অফিস করব। তো ডিরেক্ট হোটেলে যাবো। এখন অব্দি ব্রেকফাস্ট করিনি, জাস্ট একটুখানি মহাপ্রসাদ পেয়েছি ঠাকুরের আশীর্বাদে। তো দেখা যাক, অফিসটা যাতে শান্তিভাবে করি, তারপর বিকেলবেলা যদি কোথাও বেরোই তো ওটা তো দেখতেই পাবে, তোমরা জানাবে। এখানে জগন্নাথ মন্দিরের ঠিক বাইরেই কীর্তন হচ্ছে। খুবই সুন্দর একটা পরিবেশ। এই দেখো, দারুণ লাগছে। गुड मॉर्निंग एंड वेलकम टू डे 3 ऑफ आवर पुरी ट्रिप। तो কালকে বেসিক ক্লিপস নেওয়া হয়নি, কারণ কালকে পুরো দিনটাই অফিস ছিল, আর উজ্জ্বলদার একটু শরীরটাও খারাপ হয়ে গেছিল। তো কালকে আমরা বেশি কোথাও ঘুরিও নি, ঘরে রেস্টই করেছি। আর রাত্রেবেলায় কিছু শপিং করা হয়েছিল, আর ভালো জায়গায় একটা গেছিলাম, সপ্তপদী রেস্টুরেন্টে খেয়ে খাওয়া দাওয়াটা কিছু আমরা ক্লিপস ওটা দিয়ে দেবো। হ্যাঁ, ওটার কিছু ক্লিপস আমরা এটার মধ্যে দিয়ে দেবো। আর ডে 3 স্টার্ট হয়ে গেছে। একটু লেট, আমরা অলরেডি একটু লেট, 10:30 বেজে গেছে। আমরা আজকে যাব নন্দনকানন, তারপরে যাব ওই ধবলগিরির ওইখানে একটা মন্দির আছে, বুদ্ধা মন্দির, ওইটা, আর কোনারক। এই 3টে স্পট আজকে কভার করবো। তো ফুল অন এনজয়মেন্ট হবে আজকে। আর স্টে টিউন, তাহলে তোমরা থাকো, প্রত্যেকটা মোমেন্টে তোমাদের সাথে আমরা শেয়ার করবো। হলো আমাদের গাড়ি আর জার্নি একদম স্টার্ট করে ফেলেছি আমরা। এবার এখান থেকে জাস্ট সিএনজি ভরবে আর জার্নি পুরোপুরি স্টার্ট হবে। সবাই ওখানে ওয়েট করছে, গ্যাস ভরা হলে আমরা স্টার্ট করব। এই জন্যই ড্রাইভার দাদা। আমরা এখন হট করে গাড়ি থামিয়েছি। কেন থামিয়েছি তোমরা জানতে পারবে। মাঝ রাস্তায় দেখতে পেয়েছি আমরা যে রিয়েল হানি, যেটা আমরা কোনোদিন দেখিনি। রিয়েল হানি দেখবো, দেখি কেমন। এটা পুরো, ওরে বাবা রে, ওরে বাবা রে, এটা পুরো অরিজিনাল তো? অরিজিনাল। হ্যাঁ, এটা পুরো অরিজিনাল। অরিজিনাল অরিজিনাল মধু এটা? হ্যাঁ, অরিজিনাল মধু। দেখো এই বাঙালি। হ্যাঁ, বাঙালি। আমু বাঙাল দিয়ে এসেছি। ও বাঙালি। কোথা থেকে এসেছো? কলকাতা, প্যান্ডেল হুগলি ডিস্ট্রিক্ট। ও, আমরাও কলকাতা। তো খুব ভালো। তাহলে আমিও কলকাতা, কিছু দাও। এই তো লিন না, খান, জিনিসটা খেয়ে ভালো লাগলে কিনবে, নালে ছেড়ে দিবে। কোনো একটু দানাতে না, দানাতে। মনে আছে? টেস্ট আছে।
দেখি রাজলোক হ্যাঁ আমি নেবো। এই যে জিত নিয়ে নিয়েছে, আমরা নিয়েছি হাফ কিলো, 1 কিলো নিয়েছি। তো আমরা সাইড ভিউটা দেখছি, দারুণ লাগছে। এটা বলছে দয়া নদী, এই যে দয়া নদী, কি সুন্দর লাগছে ভিউটা। জাস্ট আমরা নন্দনকাননে ঢুকে গেছি, এখন যাচ্ছি সাফারি টিকিট বুকিং করতে। তো সাফারিতে যাব, দেখা যাক, যাবো আগে থেকে বলছি, আগে পাবো কিনা দেখি। সাফারি চলো, সাফারিতে যেতেই হবে, একদম মাস্ট। সবাই একদম লাইন দিয়ে যাচ্ছে সাফারি করতে, আর এদিকের ভিউটা খুব সুন্দর। এদিকে ফাউন্টেন্স চলছে, আর আমাদের দল বল একদম মার্চ করছে সাফারির জন্য। আমরা চলে এসেছি এখন টিকিট কাউন্টারে। জঙ্গল সাফারি টিকিট কাটবো। এখানে অনেক ছোট ছোট স্টলসও আছে, দেখছি ভালোই লাগছে। প্রচুর টিকিট কাউন্টারের লাইন। এইটা হচ্ছে পুরো ইনফরমেশন দেওয়া আছে, গাইড কাউন্টার। তোমরা যদি একবার দেখতে চাও দেখে নাও। আমি জানি না আমার আওয়াজ কতটা শোনা যাচ্ছে। টিকিট কাউন্টারের অপোজিটেই রয়েছে ওয়াশরুম। ঢোকার আগে যারা ওয়াশরুম যেতে চাও যেতে পারো। এই যে এবার সোজা আমরা এন্ট্রি করছি। ওদিকে জিত টিকিট কেটে নিয়েছে, 7 জন আছি আমরা টোটাল। দেখা যাক, আগে বেসিক টিকিটটাই মনে হয় কেটেছে 50 রুপিসের, তারপর সাফারি দেখা যাবে। ফাইনালি আমাদের নন্দনকাননে হয়ে গেছে এন্ট্রি। ঢুকে এখানে একটা বড় ফাউন্টেন রয়েছে, খুব সুন্দর লাগছে। ভিড় তাও আছে, আমরা উইকডেজের মধ্যে এসছি, তাও মোটামুটি ভিড় আছে, ঠিক আছে, এটা ম্যানেজেবল। অনেক গাছপালা প্রচুর আছে, তো শেডটা ভালোভাবে পাচ্ছি। যেমনি রোদ এক্সপেক্ট করেছিলাম তেমনি আপাতত তো পাচ্ছি না। দেখা যাক, যদি এগোই তাহলে হয়তো একটু পাবো। আমরা তো সব স্কার্ফ টুপি সব রেডি রেখেছি, তো চলো এগিয়ে যাই। এখনো আমাদের সাফারি যেখান থেকে গ্রিন ভাজা যেগুলো দেখালাম ভিডিওতে ওগুলো, আর রাজলক্ষ্মীদের হাতে ছিল বাদাম। রাজলক্ষ্মী তো দেখে দৌড়ে পালিয়ে একজনের পেছনে, আর আমার হাত থেকে পুরো টেনে ছিঁড়ে দুবার নেওয়ার চেষ্টা করেছে। একবার আমি বাঁচিয়ে দিয়েছি, আমি দিইনি। আর একবার আমি আরেকজনের সাথে কথা বলছিলাম, আরেকজন পেছন থেকে এসে নিয়ে চলে গেছে। কি কথা বলছিলাম যে দাঁড়া তোকে দেবো, নিচে দিয়েছি দেখ। পেছন থেকে এসে আরেকজন নিয়ে নিয়েছে, আরেকজনে দেখো পুরো সব ফেলে রেখেছে। এবার এখন কি ভয় লাগছে? আমরা হেঁটেই যাচ্ছি প্রায় 2-2.5 কিলোমিটার হেঁটেছি। আমরা কি ঠকে গেছি না সত্যি আছে আগে টিকিট কাউন্টার? আছে হোপফুলি আছে। আমি তো গাইড নই, টাকা লাগবে গাইড হতে গেলে। আমরা ফাইনালি এত হাঁটার পর বাসে বসে গেছি, আর সবাই একদম প্রপার সিটে বসেছি, ভালো সিট পেয়েছি। আমরা পাইনি। এই তো তোমরা কর্নার সিট, কাপল সিট দিয়েছি। আমরা এসি বাস বুক করেছি, খুব ভালো লাগছে। জানলার কাজ দাদা অলরেডি এসে বলে গেল যে বন্ধ করে দেবে, রিস্ক আছে। তো এবার আমরা বন্ধি, আর যাদেরকে আমরা বন্ধি রাখি তারা বাইরে, দেখেও ভালো লাগছে। আমরা তো বন্ধি করে রাখি, তারা এবার আমরা বন্ধি, তারা বাইরে, একদম উচিত। আমরা খুব এক্সাইটেড। হরিণ 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 একটুখানি ক্যামেরায় নিয়েছি আমি। ভেতরে অনেক আছে, কিন্তু আমরা পুরোপুরি ক্যামেরায় নিতে পারছি না, ভালো করে দেখতেও পাচ্ছি না। ময়ূর আছে একটা, ময়ূর। ভিড় চালু হয়ে গেছে কারণ বাঘ দেখতে পেয়েছে, বাঘ দেখা গেছে।
এই দেখো বাঘ দেখা যাচ্ছে পুরো জানলা থেকে, আরামসে বসে আছে গাছের নিচে। বাহ, আর এইখানে দেখো সবাই বাঘ দেখার জন্য উঠে গেছে। হ্যাঁ, তোমাকে খাবে। আমরা এবার লায়নের গেটে ঢুকছি। এই যে ওপরে একটা ছোট্ট করে স্ট্যাচু করা আছে, তার মানে এই ডেনে লায়ন আছে। সো লেটস গো। রোদ্দুর এক্সাইটেড? নিচে ভয়ে বসে গেছে রোদ্দুর। এবার ভয় পেও না, ভয় পেও না, কিচ্ছু হবে না। হ্যাঁ, দেখবো শুধু দূর থেকে। ট্রেনের গেট খুলে গেছে। নাও উই আর গোয়িং ইন। এইদিকে এবার ফোকাস, যেদিকে দেখতে পাবো সেদিকেই দেখাবো। যে কোনো টাইমে দেখতে পাবো, সবাই চোখ না খোলা। কি সুন্দর লাগছে, গ্রিনারি গুলো মাঝে মাঝে ভালোই লাগে। একদম কাছে সিংহ, বাবারি দুজন একসাথে, কি বড়। আবার সেই সেম ভিড়। গভীর জঙ্গলটা খুবই ভালো লাগছে, দারুণ থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স। বাদর, ময়ূর, হরিণ, বাঘ, সিংহ অনেক কিছু দেখলাম আমরা। আর এই জঙ্গলটাও কিন্তু খুব ঘন আছে ভেতর দিকে। হ্যাঁ, খুব থ্রিলিং এক্সপিরিয়েন্স। আমরা এবারে ঢুকছি বিয়ার সাফারিতে। ওহো, এক্সাইটেড আবার। এই গেটটা খুলছে বিয়ার সাফারির, এর ভেতরে বিয়ার আছে। তাহলে ভালো হবে। অনেক ভেতরে। কই? ওই তো, ওই তো, ওই তো বসে আছে, ওই তো টানেল গুলোতে। কিন্তু বোঝা যাচ্ছে না। এইখান থেকে অনেক দূরে দেখা যাচ্ছে। কেমন লাগছে মা? কেমন লাগছে জেঠিমা? কেমন লাগছে? আপনাদের কেমন লাগছে? এই দেখো একটা ভাল্লুক আমরা দেখতে পেয়েছি অনেক কাছে। অনেক কাছে না, একটু দূরে আছে। একটু দূরে আসছে, এদিকে আসছে আস্তে আস্তে, রিল্যাক্স করছে। কিছু খুঁজছে। মুখটা একটু দেখতাম। এই তো তাকাচ্ছে। আয় 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 আয়। এরপর হার্বিভোর আমার মনে হয় ডিয়ারই দেখতে পাবো। ওই তো পিকক। পিকক এখানে ভর্তি, এই যে পিকক। ওয়াও, কত হরিণ দেখো, বাপরে বাপ। আমরা একটু জুম করে দেখাচ্ছি, জায়গা ক্যামেরায় কতটা আসছে। কিছু খাবার খাচ্ছে ওদের, লাঞ্চ টাইম। হ্যাঁ, লাঞ্চ টাইম কত রয়েছে, আদারওয়াইজ মনে হয় জঙ্গলে ঘুরে বেড়ায় না। হ্যাঁ, অনেক আছে, অনেক। একদম আমাদের সামনে ক্যাফের পাশেই দুটো হরিণ দাঁড়িয়ে আছে। এই দেখো এখানে ক্যাফে, আমরা জঙ্গল সাফারি করে এলাম, এই ক্যাফে। আর এইখানে ডিয়ার, আর রোদ্দুর খুব এনজয় করছে, আয় 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 বলছে। দেখো দেখো এখানে জিরাফ দেখা যাচ্ছে, দারুণ। খাবার খাচ্ছে, এটা লাঞ্চ টাইম সবারই। জিরাফ দেখো, জিরাফটা দেখলে? এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, এই দেখো হেঁটে হেঁটে আসছে, একদম এইদিকেই আসছে। এই তো
হোয়াইট টাইগার, সাদা বাঘ, দেখো উড়ে বাবা রে, দারুণ লাগছে। এটা দেখো, এটা দেখো, ওয়াও, এইটা দারুণ লাগছে। এই দেখো মা সামনে সাদা বাঘ দেখেছি, বাঘ দেখা শেষ হচ্ছে না, একদম ক্লোজলি সাদা বাঘ, একদম ক্লোজলি ও নামছে, একদম মনে হয় নিচে নামবে, ও ঠিক রাস্তা জানে। আমরা এবার ঢুকছি নকটার্নাল হাউসে। বাবারে পুরো গুহ, আমি তো ফোনের ক্যামেরাতেই চলছি, মানে তো এখন ঘুমোচ্ছে। এই যে জঙ্গল ক্যাট, জঙ্গল ক্যাটও নেই। এ বাবা, এটা পুরো ফলস কে গেলাম তো। আচ্ছা ওই দিকেও রাস্তা আছে, ওই দিক দিয়ে মনে হয় বেরিয়ে গেছে, ওইদিকে রাস্তা আছে, মোস্টলি হয়তো বেরিয়ে গেছে। এই যে এখানে আছে, ওই দেখো জঙ্গল ক্যাট। বাবারে কেমন একটা স্মেল, খুব গন্ধ। এখানে জিৎ আমাদেরকে ডাকছে, জানি না কি দেখতে পেয়েছে। আবার বাঘ, লায়ন, লায়ন, ওকে, ওই যে লায়ন, ওই যে লায়ন, এই যে কই 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 ওইখানে না, আর এটা একদম ক্লোজ। এবার আমরা চলে এসেছি ইন্ডিয়ান গ্রে উলফ। এই যে প্রচুর আছে এখানে। একটা গুহায় আমরা ঢুকেছি, জানি না এখানে কি আছে, বোর্ড দেখিনি কিন্তু ঢুকে গেছি। আলু আছে, কি আছে, কি আছে, কি আছে, কি আছে, কি আছে, দেখি দেখি দেখি, এই যে আবার এসছে কচ্ছপ, ওপরে কুমির, নিচে কচ্ছপ। বাহ, বাবারে কি ভালো লাগছে। সামনে থেকে হয় না, বাবারে বয়স হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে। হ্যাঁ চলো ড্রাইভার ফোন। আমরা আবার ব্যাক টু মেন স্পট। এখানে রেস্টুরেন্ট আছে, ওইদিকে জু শপ ছিল, যেখান থেকে কিছুই পছন্দ হলো না, কারণ টাইগারের সব বিক্রি হয়ে গেছে। মন খারাপ হয়ে গেল, তাই আর ভিডিও কিছু করলাম না। এবার আমরা বেরোবো। এই যে জিৎ আগে যাচ্ছে, উজ্জ্বলদা আরো আগে, আর এরা এই যে পেছনে আছে। আর এই যে সিকিউরিটি গার্ডের মতো এতগুলো বসে আছে, কারণ এইখানেই দোকান আছে, যে কিনে বেরোবে ব্যাস ধপ। হুড়মুড় করে এসে আবার আমরা গাড়িতে বসলাম সবাই মিলে। এবার কি ডেস্টিনেশন জিৎ? এবার দুটো বাকি আছে, লিঙ্গরাজ মন্দির আর বুদ্ধ মন্দির। দেখি কোনটা আগে যাওয়া হয়। আচ্ছা ভালো, ওখানে ড্রাইভার কিছু বলছে, আমি জানি না, এখানে বুঝতে পারছি না, ফোনে কথা বলছি। আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে। আমি ভাবলাম তো আমাদের লেট হয়ে গেছে বলে বকছে। আমরা এখন নেমে গেছি লিঙ্গরাজ মন্দিরে। তো এখানে ফোন ব্যাগ কিছু অ্যালাউ নয়, তাই ফোনও রাখতে হবে, ব্যাগও রাখতে হবে। বাট খুব ভালো সাজিয়েছে এদিকে। তো আমরা বেরোলাম লিঙ্গরাজ মন্দির থেকে এখনই পুজো দিয়ে দর্শন করে। খুবই ভালো, দারুণ সাজিয়েছে, একবার দেখাও ক্যামেরাতে, খুব ভালো সাজিয়েছে। এদিকে গাছেও লাইটিং দিয়েছে। আজকে রিজন আছে কেন? আজকে একটা রিজন আছে, হ্যাঁ, মানে এরকম সাজায়, বাট আজকে একটু স্পেশাল ভাবে আরো সাজিয়েছে, কারণ আজকে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর এসেছিল, তো তাই জন্য আর একটু ভালো করে সাজিয়েছে। দেখো
থেকে? তো এখানে মন্দিরের পাশে একটা ছোট্ট পার্ক দেখতে পাচ্ছি, এই পার্কে আমরা ঢুকছি। খুব ভালো সাজিয়েছে, মানে দারুণ লাগছে, ফেস্টিভ্যাল চলছে। হ্যাঁ, লাইটিংটা খুব সুন্দর, লাইটিং আর প্রচুর মানুষের ভিড়, মানে পুরো একটা যেমন ফেস্টিভ্যাল হয় আমাদের ওদিকে দুর্গাপূজা হয়, এখানে এটা ওনার ডেইলি বেসিস হচ্ছে, খুবই ভালো লাগে। মন্দির থেকে বেরোনোর পর এখানে আরেকবার গ্যাস লোড করা হচ্ছে, সিএনজি। এই গাড়িটা সত্যি খুব ভালো, টয়োটা রুমিয়ার, গ্যাসও আছে পেট্রোলও আছে। তো দাদা এখানে গ্যাস ভরাচ্ছে, তারপর আমরা সোজা যাব এবার পুরী। এখনো আপাতত ভুবনেশ্বরেই আছি। তো আমাদের এবার গাড়িওয়ালা ছেড়ে চলে গেল সোজা, আর আমাদের এখানে ছেড়ে গেছে একটা চায়ের দোকানে। অ্যাকচুয়ালি এখানে এখন আপাতত সব বন্ধ আছে, তাই জন্য আমাদের আপাতত হেঁটেই যেতে হবে, কিন্তু আর এনার্জি নেই বলে এখান থেকে চায়ের দোকান থেকে চা খাবো। আর এইখানে জিত গেছে কর্ন আনতে, তো কর্ন আর চা খাবো, আর তো কিছু দেখতে পাচ্ছি না। কর্ন, সুইট কর্ন ভালো করে বানাচ্ছে, লেবু টেবু দিয়ে সব মাখিয়ে ভালো করে বানাচ্ছে। বাহ, খুব ভালো। ফুচকার পর এখন চলছে মোমো, ফুচকা চা মোমো। কেমন? গরম খুব নাকি? মুখে ঢুকিয়ে নিয়েছে, খুব গরম। ভালো। তো আমরা নন্দনকানন আর কি লিঙ্গরাজ টেম্পল দেখে ডিরেক্ট হোটেলে এসেছি। এসেছি 10 মিনিট আগে, আবার বেরোবো এখন রেডি হয়ে। তো বাজে পুরো 9টা বাজে বেরোবো, কারণ হচ্ছে কাল আমরা এখান থেকে চেক আউট করবো। আর কিছু মার্কেটিং হয়েছে, তো কিছু তো কিনি, মানে টুকটাক কেনা হয়েছে, এবার প্রপার কিনবো কিছু। তো চলো, তার জন্য যাবো মার্কেট। আজকে দিনটা লং ডে। তো আমরা মার্কেটে চলে এসেছি, গাঙ্গুরাম সুইটস। তো গাঙ্গুরাম সুইটসে আমরা এখানে টেস্ট করবো। দেখছি কোনটা ভালো। আমরা আগের বার কিন্তু কোথা থেকে নিয়েছিলাম? নরসিংহ। খুব ভালো ছিল। তো মার্কেটটাতে চলে এসেছি আমরা, আর কিছু মার্কেটিং করছি। ওখানে ওরা গাঙ্গুরামস থেকে মিষ্টি নিচ্ছে, আর আমি আর মিন্টি একটু এদিকে এগিয়ে চলে এলাম, যদি আর কিছু বেটার পাই। ও আগের দিন পিগি ব্যাংক দেখেছিল, পিগি ব্যাংক খুঁজছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাকটা খারাপ, আজকে আর পাচ্ছি না পিগি ব্যাংকগুলো। টিফিন বক্সের মতো খুব সুন্দর ছিল দেখতে। দেখা যাক, অনেকটা হেঁটে এগিয়ে এসছি। তো আমরা এবার টোটো করে মার্কেট থেকে চলে এলাম 16 আনাতে। এখানে মনে হয় একটা ছোট্ট করে কোনো ফেস্টিভ্যাল বা সিজন টাইপের কিছু হচ্ছে, আমি জানি না। আমরা চলে এসেছি 16 আনা। কালকে খেয়েছিলাম সপ্তপদী, আজকে খাবো 16 আনা। দেখা যাক এই ব্রাঞ্চটা কেমন লাগে। সোজা ঢুকে যাচ্ছি 16 আনা। এখানে সবাই এখন খেতে চলে এসেছি, বসে আছি। ওই যে মিন্টি একটু সরো, ওই যে মা ওয়েটিং, পুরো টায়ার্ড। আজকে যা হেঁটেছি, আজকে সবার অবস্থা খারাপ। এখানে আমরা এসেছি 16 আনাতে। এর খাবার চলে এসেছে, মটন কষা, ওরে বাপরে, পার্সে ঝাল, ভেটকি বাপা আছে, পার্সের ঝাল, চিংড়ির মালাইকারি, ঝুড়ি আলু ভাজা, ভাত। মাটনটা কোয়ান্টিটিটা কম হয়ে গেছে। আর এটা কি? এটা ভেটকি বাপা। এটা ভেটকি ভাপা, আমি তো ইলিশ ভাবলাম, এটা ভেটকি ভাপা। বাহ, আজকে আমাদের যাওয়ার পালা। দেখো লাগেজ দেখে বুঝতে পারছি আর
আমরা এখন যাচ্ছি বন্দে ভারত, দেখি তো ট্রেনটা হাওড়ায় যাবে, 1:50-এ ছাড়বে আর 8:30 হাওড়ায় টাইম। তো চলো ভিতরে দেখাবো।